একটা 6 এর মেয়ের সম্মানহানি করেছেন, সেই স্যারের আমরা পদত্যাগ চাই, সেজন্য এই জায়গায় দাঁড়িয়ে আছি। আমাদের গতকাল আমাদের স্যাররা এসে বলেছে যে এইসব মিথ্যা, আমাদের স্কুলে এরকম কোনো কিছু হতে পারে না, আমাদের স্কুলের টিচাররা সবাই অনেক ভালো। এখন তোমাদের কাছে যদি সবাই জিজ্ঞেস করে যে আমাদের স্কুল কীরকম, যদি তোমরা বলবা যে আমাদের স্কুল খুব ভালো, আর তোমরা কোনো স্কুল নিয়ে দুর্নাম করবা না। যে কেউ যদি জিজ্ঞেস করে বলবা যে আমাদের স্কুলের বিরুদ্ধে আমরা কোনো কথা শুনতে চাই না। গতকাল আমাদের স্কুলের স্যাররা এসে এরকম আমাদের ভয় দেখাইছে। আমরা বিচার চাই, আর হেড স্যার আমাদের চাই না, আমরা হেড স্যারের পদত্যাগ চাই। আমাদের স্কুলে ক্লাস 6-এর একটা মেয়েকে ইংলিশ ক্লাস চলছিল, তখন উম্মত স্যারের মাধ্যমে ডেকে নিয়ে গেছে যে হেড স্যার নাকি তাকে উপবৃত্তি দেবে, কিন্তু আসলে এরকম কিছুই না। সেখানে নিয়ে যাতে তার স্নেহহানি করা হয়, আর আমাদের সবাইকে বলা হয় মেয়েরই একটা দোষ ছিল, সেই জন্য বিচার করার কারণে এরকম করা হয়েছে। তখন নাকি অফিস রুমে আরও মানে শিক্ষক মণ্ডলী উপস্থিত ছিল, কিন্তু হেড স্যার তাকে মানে যে তার পার্সোনাল রুম, মানে হেড স্যারের যে আলাদা রুম থাকে সেইখানে নিয়ে গেছিলো। আর অন্যান্য স্যার ম্যাডামরাও হেড স্যারের পক্ষে বলতেছে যে ওই মেয়েরই দোষ ছিল, এই মেয়ে মিথ্যা বলতেছে, তাকে ফাঁসানো হচ্ছে, কোনো রাজনৈতিক দল এগুলো করছে, এইরকম বোঝানো হচ্ছে। স্যার ম্যামরা এসে বললো হচ্ছে যেন আমরা এই কথা কারোর কাছে না বলি, যা হয়েছে হয়েছে, হেড স্যার এমন কিছুই করি নাই, ওই মেয়েরই কোনো দোষ আছে, কিন্তু কোনো মেয়ে নিজের চরিত্রে তো দাগ লাগাবে না। আর আমাদের বলেছে যে ওই মেয়ের বিচার করা হয়েছে, সে একটা ভুল করেছিল, সেই জন্য রেগে এইরকম করেছে। আমরা একদমই বিচার চাই, যে আসল দোষ করেছে তার আমরা বিচার চাই। আমাদের স্যার ক্লাস নিচ্ছিল, ক্লাস নিতে নিতে হচ্ছে ওকে ডেকে নিয়ে গেল, হচ্ছে একটা স্যার এসে ওকে ডেকে নিয়ে গেছে, পরে বলে হচ্ছে কেবিনে নিয়ে যায়, বলে বলছে যে হচ্ছে তুমি কি আমার মানে ফ্রেন্ড হবে। পরে ও বলেছে হ্যাঁ স্যার, আপনার আমি ফ্রেন্ড কিসের জন্য হবো, আপনার আমার শিক্ষক, আপনার কিসের জন্য আমি ফ্রেন্ড হতে যাবো। পরে ফ্রেন্ড হিসাবে মানে ফ্রেন্ড হয়েছে, হওয়ার পরে বলতেছে যে মানে ওরকম মানে খারাপ খারাপ কথা বলেছে। পরে ও আমার সাথে যাচ্ছে, বাসায় যাচ্ছে যাচ্ছে কাঁদতেছে, বলছে কিরে তুই কান্না করতেছিস কে। পরে বলতেছে এরকম হেড স্যার হচ্ছে আমার সাথে এরকম করেছে। পরে আমি বলতেছি তুই তো আমার আম্মু আব্বুর কাছে বলবি না। পরে বলতেছে যে আম্মু আব্বুর কাছে বলবি, পরে আমার পড়ালেখা করাবি না, আমার বিয়ে দিয়ে দিবি না। পরে বলতেছি সেই জন্য তুই স্কুল করার জন্য তুই এসব করবি আর স্কুলে আসবি। পরে আমি যাই ওরা আম্মু আব্বুর কাছে বলেছি, পরে যে ই করছে হেড স্যারের, মিলন স্যারের বিচার চাই আমরা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে ওই স্কুলেরই 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী শান্তনা কর্মকার নাম, তার সাথে অসদাচরণ, মানে আমি এটা অসদাচরণ বলতেছি যে তার সাথে খারাপ আচরণ হয়েছে, এর বিরুদ্ধে অভিযোগ করেছেন তার মা, ওই মেয়েটার মা অভিযোগ করেছে। তো আমরা সেই অভিযোগটা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার স্যারের কাছে দিয়েছেন। তো উনি আমাকে মার্ক করে দিয়েছেন এটা তদন্ত করবার জন্য, যে উভয় পক্ষকে ডেকে এটা বিষয়টা শুনানি করে তারপরে প্রয়োজন ব্যবস্থা গ্রহণের জন্য। তো আমরা সেই মোতাবেক আমরা চিঠি পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে আমরা প্রতিষ্ঠানকে জানিয়ে দিয়েছি আমরা এটা তদন্ত করব, এবং তদন্ত করার ডেট ছিল আজকের তারিখ, আজকে 18 তারিখ না, 18 তারিখে ওখানে তদন্তের যাওয়ার কথা ছিল 11টার সময়। কিন্তু হঠাৎ গতকালকে স্যার আমাকে বললেন যে আগামীকালকে ওখানে হাট হবে, হাট থাকার কারণে চলাচল বিভিন্ন একটু সমস্যা দেখা দেবে, এই জন্য তদন্তটা পরের দিন করেন। তো সেই জন্য আমরা আবার তাৎক্ষণিকভাবে জানাই দিচ্ছি তাদেরকে যে তদন্তটা অর্থাৎ আজকে হবে না, কালকে হবে, পরের দিনটা হবে, একই সময় 11টার সময় হবে। তো সেটা জানিয়ে দিয়েছে। তখন আমরা এখন তদন্ত করে আমরা দেখব যে বিষয়টা কি, মানে উভয় পক্ষ, হেডমাস্টার এবং যারা অভিযোগ দিয়েছে তাদের বক্তব্য শুনবো, শোনার পরে আমাদের কাছে আইনানুগভাবে যেটা মনে হয় আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। কিছুক্ষণ আগে তুরঙ্গী মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্টরা একটা তুরঙ্গী চৌরাস্তায় মানববন্ধন এবং রাস্তা ব্যারিকেড দিয়েছিল। তাদের দাবি তুরঙ্গীর প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন পীড়নের যে অভিযোগ এসছে তার আইনগত ব্যবস্থা নিতে হবে। আমি আশ্বাস দিয়েছি, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি, আমি বিধি মোতাবেক যে আসামি আছে তুরঙ্গী উচ্চ বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং সেটা প্রক্রিয়াধীন আছে।